স্কুল সার্ভিস কমিশন চাকরির পরীক্ষা নেবে আর সেই বিষয় হাইকোর্ট পর্যন্ত পৌঁছাবে না, এমন কি কখনো হয়েছে এই টিএমসি সরকার আসার পরে? আজ এমনই একটি বিষয়, উচ্চ প্রাথমিক বিষয় সম্পর্কিত, সেটি আজ হাইকোর্টে পৌঁছেছিল, যা হয়তো এই খবরটা অনেকেই তোমরা এখনো পর্যন্ত পেয়ে থাকোনি। কি বিষয় নিয়ে আজকে কাঠগড়ায় এসএসসি অর্থাৎ উচ্চ প্রাথমিক নিয়োগ সম্পর্কে, সেই নিয়েই আমি আজ এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করছি। তবে বন্ধুরা, ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ রইল, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে লাইক বা কমেন্ট করো। তবে চলো বন্ধুরা, ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক। আজকে হাইকোর্ট উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পর্কিত একটি মামলা ছিল, যে মামলার মূল বিষয় হচ্ছে যে নম্বর বাড়িয়ে উচ্চ প্রাথমিকে চাকরি দেওয়ার অভিযোগ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, এই যে সদ্য 2025 সালে আপার প্রাইমারি নিয়োগ হচ্ছে, এই নিয়োগ সম্পর্কিত একটি কেস আজ হাইকোর্টে পৌঁছেছিল। কী ছিল? যে উচ্চ প্রাথমিকে নম্বর বাড়িয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। করেছে কে না, তার থেকে কাট অফে কম পাওয়া একজন ক্যান্ডিডেট যে চাকরি পেয়েছে সেই প্রুফ দেখিয়ে অন্য একজন কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। অর্থাৎ কাট অফ মার্কসের থেকে কম নম্বর পাওয়ার পরেও ইন্টারভিউতে ডাকা এবং প্রাপ্ত নম্বর বাড়িয়ে দিয়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে বলে কিন্তু এমনই অভিযোগ। আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য শিক্ষা সচিবের কাছে কিন্তু এই বিষয় নিয়ে রিপোর্ট তলব করেছেন। যে শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তাকেও কিন্তু ওই বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয় মামলাতে যুক্ত করার নির্দেশ দিয়েছেন। যিনি মামলা করেছেন তার প্রধান অভিযোগ, তিনি 2016 সালের উচ্চ প্রাথমিকে পরীক্ষায় সহকারী শিক্ষক পদে ওবিসি এ ক্যাটাগরিতে আবেদন করেছিলেন। 2019 সালের 4 অক্টোবর কমিশন মেধা তালিকা প্রকাশও করেছিল, আর চূড়ান্ত প্যানেল প্রকাশিত হয়েছে কিন্তু 2024 সালের 26শে সেপ্টেম্বর। অর্থাৎ 2019 সালে যে কমিশন মেধা তালিকা প্রকাশ করেছিল সেটা হাইকোর্ট থেকেই বাতিল করে দেওয়া হয়েছিল, সেটা নিয়ে কোনো কথা নয়। কিন্তু চূড়ান্ত যে প্যানেল অর্থাৎ লাস্ট প্যানেল হিসাব অনুযায়ী যে সমস্ত আপার প্রাইমারি ক্যান্ডিডেটরা চাকরি পেয়ে স্কুলে জয়েন করেছে, সেটা কিন্তু 2024 সালের 26শে সেপ্টেম্বর মূল প্যানেল প্রকাশ হয়েছিল। আর এই প্যানেলেই দেখা গিয়েছিল যে ইতিহাস বিষয়ের চাকরি প্রার্থী অর্থাৎ যার বিরুদ্ধে কেস, সেই জাকির হোসেন ইন্টারভিউর আগে পেয়েছেন মোট 74.68 নম্বর, অর্থাৎ কাট অফ মার্কস ছিল 75.733। পাশাপাশি জাকির হোসেনের স্নাতক পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুযায়ী একাডেমিক স্কোর পাওয়ার কথা 16, অথচ স্কুল সার্ভিস কমিশন তাকে দিয়েছে কত? 18। আর এখানেই টুইস্ট, অর্থাৎ এই প্রুফ নিয়ে মামলাকারী যিনি মামলা করেছেন তিনি হচ্ছেন রবিউল ইসলাম মণ্ডল। তার প্রধান বক্তব্য হলো যে কমিশন ভুল করে এই ভুলটা করেছে, নাকি সে কমিশন ইচ্ছাকৃতভাবে জাকিরের নাম্বার বাড়িয়ে দিয়েছে, সেটা জানার জন্যই কিন্তু সে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। তার আরও বক্তব্য, আর যদি তাই করা হয়ে থাকে তাহলে তারও নম্বর বৃদ্ধি করা হোক। কেন? কারণ তিনিও চাকরি পেতে পারেন। ঠিকই তো, যদি কারো একাডেমিক স্কোরে 16 থেকে থাকে, সেখানে যদি পর্ষদ বা কমিশনের তরফ থেকে 18 নম্বর করে দেওয়া হয়, অর্থাৎ 2 নম্বর মার্কস বাড়িয়ে দেওয়া হয়, সেই হিসাব অনুযায়ী কিন্তু রবিউল ইসলাম তার নম্বর বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু একটা আশায় আছেন। আর এই মামলা শোনার পরে বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের শিক্ষা দপ্তরের সচিবের কাছে জানতে চেয়েছেন
জাকির হোসেনের স্নাতকে 50% নিচে নম্বর পেয়েছিলেন, কিন্তু তাকে 18 নম্বর কেন দেওয়া হলো? অর্থাৎ আপার প্রাইমারিতে স্পষ্টতই বলে দেওয়া আছে যারা 60% ওপরে নম্বর পাবে তারা 10, 50 থেকে 60 যারা পাবে তাদের জন্য 18, এবং 50-এর নিচে যারা পাবে তাদের একাডেমিক নাম্বার হিসেবে যোগ হবে 16। অর্থাৎ এখানে যার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে সে 50%-এর ওপরে পেয়েছে না 50%-এর নিচে পেয়েছে, এটাই কিন্তু হাইকোর্ট থেকে শিক্ষা দপ্তরের সচিবের কাছে কিন্তু জানতে চাওয়া হয়েছে। আবার এরও পাশাপাশি আরও একটি ঘটনা আছে, যেটি গণেশচন্দ্র মজুমদার নামে আরও এক প্রার্থী অন্য একটি অভিযোগ করেছেন। তার কি অভিযোগ? তিনি অভিযোগ করেছেন এক প্রার্থীকে অতিরিক্ত একাডেমিক স্কোর পাইয়ে দিয়ে ইন্টারভিউর ব্যবস্থা করা হয়েছে, এবং যার বিরুদ্ধে এই একাডেমিক নাম্বার বাড়িয়ে দিয়ে তার সুবিধা করে দেওয়া হয়েছে সে কিন্তু এখন বর্তমানে চাকরিতে নিযুক্ত। এই প্রার্থীর নম্বরের সত্যতা যাচাই করতেও কিন্তু বিচারপতি শিক্ষা দপ্তরের সচিবের রিপোর্ট তলব করেছেন। এখন দেখার এই বিষয়টি কোথায় বা কতদূর পৌঁছায়। তবে সব কিছু শোনার পরে আজ হাইকোর্টের তরফ থেকে বিচারপতি বলেছেন যে এই বিষয়টি পুজোর ছুটির পরে অর্থাৎ 11ই নভেম্বরের জন্য কিন্তু এই বিষয়টি শোনানোর জন্য ডেট দেওয়া হয়েছে। অর্থাৎ এখন বন্ধুরা দেখার বিষয় যে এই যে গড়মিল, এই গড়মিল অনুযায়ী নতুন করে একে তো আমরা দেখেছি 26,000 শিক্ষক নিয়োগ, যেভাবে যোগ্য শিক্ষকেরাও পথে বসেছে, আবার অনেক আইনজীবীদের মতে 32,000 শিক্ষকদের পথ সেই দিকেই এগোচ্ছে। পাশাপাশি এটাও দেখার বিষয় যে আজকে যেহেতু হাইকোর্টে এই বিষয়টি উঠেছে আপার প্রাইমারি বিষয় সম্পর্কিত, এই বিষয়টি কতটা বর্তমান সমাজের উপরে প্রভাব ফেলে সেটা কিন্তু পরবর্তী শুনানির মধ্যেই দেখতে পাওয়া যাবে বলে আশা করা যায়। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, ধন্যবাদ।